নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজরের লেয়ার সন্দেশ বা মালাই সন্দেশ বানিয়ে দেখাবো। গাজরের হালুয়া তো আমরা এই শীতের মরশুমে প্রায় প্রত্যেকেই খেয়েছি, তবে সেই গাজরের হালুয়ার স্বাদেই যদি এরকম সন্দেশ খুব সহজে ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। আর এটা বানিয়ে ফ্রিজে রেখে আপনারা কিন্তু মোটামুটি 15 দিন পর্যন্ত খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গাজরের মিষ্টি বানাবার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে গাজর। শীতকালে এখন বাজারে যে লাল লাল গাজরগুলো পাওয়া যায় সেই গাজরগুলোই নেওয়ার চেষ্টা করবেন, কেননা এগুলোর টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। গাজরের মুখের দিকে যে অংশটা থাকে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে সমস্ত গাজরগুলোকে আমি ভালো করে একটুখানি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত গাজরের খোসা ছাড়ানোর পর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গাজরটাকে গ্রেট করতে হবে। আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে আপনারা কিন্তু সেই গ্রেটার দিয়ে করতে পারেন, তবে আমার কাছে এই যে স্টিলের গ্রেটারটা আছে তার মধ্যে মোটা আর পাতলা দু রকমের অপশানই আছে। তবে এই মিষ্টির জন্য গাজরটাকে কিন্তু একটু যে সরু বা পাতলা গ্রেট করার অপশান আছে সেটা দিয়ে গ্রেট করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব স্মুথ হবে। সমস্ত গাজরগুলো ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে এখন মিষ্টিটা বানাবো, তাই একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে গ্রেট করে রাখা গাজরটা এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই গাজরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গিয়ে ঘিয়ের গন্ধ না ছাড়ছে এবং গাজরটা পরিমাণে বেশ কিছুটা কমে না যাচ্ছে। এভাবে নাড়তে চাড়তে মোটামুটি ভাজতে কিন্তু আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লাগবে। 7-8 মিনিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন গাজরের কিন্তু পরিমাণটা যথেষ্ট পরিমাণে কমে গেছে, গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গাজরটাও কিন্তু বেশ অনেকটাই স্মুথ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটাকে নিজেদের পছন্দ মতন বাড়িয়েও দিতে পারেন। দুধের সাথে মিশিয়ে গাজরটাকে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত লো ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যাতে করে গাজরটা এই দুধের মধ্যেই এখন আরও ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে একটা স্মুথ কনসিস্টেন্সিতে চলে আসতে পারে। 3-4 মিনিট গাজরটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই সময় এতে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়। ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে দেবেন না, তবে দুধ দেওয়ার পরে যেহেতু গাজরের কালারটা একটু ফিকে হয়ে গেছে তাই আমি এখানে কিন্তু ফুড কালারটা ব্যবহার করেছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে, কেননা এর মধ্যে দুধ দিয়েছি, চিনিও দেওয়া হয়েছে, তাই চিনি থেকে কিন্তু জল ছাড়বে, তাই সেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে থকথকে না হওয়া পর্যন্ত এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। এদিকে গাজরটা যতক্ষণে শুকিয়ে যাচ্ছে ততক্ষণে আমি একটা মোল্ড রেডি করে নেব এই মিষ্টিটাকে সেট করবার জন্য। আমার কাছে রেক্ট্যাঙ্গুলার কেক টিন ছিল, আমি সেটাই নিয়েছি। আপনাদের কাছে যে পাত্র থাকবে আপনারা সেটার মধ্যে মিষ্টিটাকে সেট করতে পারেন। এখন এর মধ্যে একটা পেপার ফয়েল ভালোভাবে বিছিয়ে দিয়ে ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, যাতে করে মিষ্টিটা খুব ইজিলি আমি তুলে নিতে পারি। ওদিকে কেক টিনটা রেডি হওয়ার পরে এখন আমি আবার চলে এসেছি এই মিষ্টিটার জন্য গাজরটাকে চেক করতে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম টেনে গেছে। এর মধ্যে এভাবে উল্টোপাল্টা করে যখন নেড়ে দিচ্ছি একটুও কিন্তু জল আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখুন গাজরটাও কিন্তু এই সময়ের মধ্যে বেশ সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব ভালো করে নেড়ে চেড়ে এই এলাচ গুঁড়ো আর ঘিটাকে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি আর 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে গাজরের এই লেয়ারের জন্য খুব ভালো করে একটা শাইন এতে চলে আসে।
ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সেই যে মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে গরম অবস্থাতেই এই মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এবারে এই স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সমান করে চারিদিক থেকে এটাকে পাতিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয়ে যেতে পারে। এবারে আমি যে সেকেন্ড লেয়ারটা তৈরি করব তার জন্য ওই কড়াইতেই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার। গ্যাসে বসানোর আগেই আমি এই দুধের সাথে মিল্ক পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন কোনো রকম লাম্পস যেন তৈরি না হয়। আর গ্যাসে বসালে যেহেতু খুব তাড়াতাড়ি এতে লাম্পস চলে আসে সেজন্য আমি কিন্তু গ্যাসে বসানোর আগেই সমস্ত কিছুকে ভালো করে একদম মিশিয়ে নিয়ে তারপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব যাতে করে লাম্পসটাকে অ্যাভয়েড করা যাবে। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখানেও কিন্তু চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন এই চিনি আর ঘিটাকে এর সঙ্গে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ছোটো এলাচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু গাজরের লেয়ারটাতে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়েছি তাই এখানেও কিন্তু আমি সেই একই ফ্লেভারটা ব্যবহার করেছি যাতে ভালোভাবে দুটো ফ্লেভার ম্যাচ করবে। এখন মোটামুটি 2-3 মিনিট সময় ধরে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিতেই দেখুন মিশ্রণটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটাকে আর ঘন করছি না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি যে গাজরের লেয়ারটা বানিয়ে রেখেছিলাম তার ওপর থেকে এই মিশ্রণটাকে ঢেলে দিলাম আর একটা স্প্যাচুলাতে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়ে খুব ভালো করে চারিদিক থেকে এটাকে সমান করে একটু পাতিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু গার্নিশ করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে কিনা এই পেস্তা বাদামগুলো এর মধ্যে আটকে থাকে। এখন এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে প্রপারলি সেট করে দেখাচ্ছি। এদিকে দেখুন মিষ্টিটাকে আমি এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, তবে এই মিষ্টিটা বানাতে বানাতে আমার যেহেতু একটু রাত হয়ে গেছিলো তাই 1 ঘন্টা পর এটাকে আর বের করে এনে দেখানো সম্ভব হয়নি। আমি পরের দিন সকালে মিষ্টিটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এখন দেখুন এই যে পেপারটা দিয়েছিলাম সেটা ধরে একটু চাপ দিতেই কিন্তু মিষ্টিটা খুব ইজিলি মোল্ডের থেকে বেরিয়ে এসেছে। এবার সাইড থেকে পেপারটাকে আমি একটু সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন দুটো লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এই মিষ্টিটাকে কেটে নিচ্ছি। মিষ্টিটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যেরকম ইচ্ছে সেই সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল গাজরের লেয়ার সন্দেশ বা মালাই সন্দেশ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।